সহসা মহাত্মার কণ্ঠস্বর শুনে চমকে উঠলাম। স্তম্ভিত হয়ে তাঁর মন্ত্রোচ্চারণ শুনতে লাগলাম। মন্ত্রপাঠের শেষে পূর্ববৎ শূন্য পথে অদৃশ্য থেকে তিনি আদেশ করলেন, শৈলেন, তুমি ওই বুড়োকে মন্ত্রটির অন্যয় মুখে শব্দার্থ বিশ্লেষণ করে এর মর্মানুসারিণী ব্যাখ্যা শুনিয়ে দাও। কোনো ভয় নাই, তোমরা আমার দৃষ্টিপথেই আছো। তিনি নীরব হতেই গর্জে উঠলেন হিরণময়ানন্দজি। হাত দিয়ে দুই কান চেপে ধরে তিনি বললেন, না না, আমি কোনো মন্ত্রের ব্যাখ্যা শুনতে চাই না। কাল সকাল হলেই এই স্থান আমি আলবাত ছেড়ে যাব। এই ভুতুরে জায়গায় থাকতে থাকতে মনের উপর নিয়ত পীড়ন হওয়ায় আমার স্নায়ুগুলো দুর্বল হয়ে যাচ্ছে। আমরা পরিক্রমা করতে বেরিয়েছি। একটা পাগলা সাধুর নির্দেশে এক ভয়াবহ দুর্গম জঙ্গলে 5-6 দিন বসে থাকব কোন যুক্তিতে? আমার সঙ্গে যে যেতে চাও সকালেই প্রস্তুত হয়ে পড়বে, না হলে আমি একাই চলে যাব। আজ 27শে মাঘ, রাত্রি প্রভাত হলে 28শে মাঘ এখান থেকে চলে আমি যাবই। তাঁর কথা শুনে হরানন্দজি ও প্রেমানন্দ একসঙ্গে বলে উঠলেন, স্বামীজি, মাঝখানে তো মাত্র 2 দিন। 29শে মাঘ সংক্রান্তি, 1 ফাল্গুন সকালেই তো সকলেই যাব। তবে এত জিদ ধরছেন কেন? এক গুঁয়েমি করে যদি কাল সকালেই চলে যান, আমরা দুজন অন্তত আপনার সঙ্গে যাচ্ছি না। শৈলেন, তুমি মন্ত্রের ব্যাখ্যা আমাদেরকে শোনাতে আরম্ভ করো। মহাত্মার আদেশ যখন, তখন আমি তো শোনাবই। মহাপুরুষ সদ্যোচ্চারিত বেদমন্ত্রটির অন্যয় মুখে শব্দার্থ বিশ্লেষণ করছি। যার শুনতে ইচ্ছা হয় শুনুন। পিতর, হে পিত, হে পিতৃপুরুষা, অত্র মম হৃদ্দেশে যথা ভাগং ভোগং অনতিক্রম্য যথোপযুক্তাং ভক্তি সুধাং প্রাপ্য ইত্যর্থ। মাদয়োদ্ধং হৃষ্টা ভবত ততঃ আবৃসায়োদ্ধং পুরুষার্থ রূপং অভীষ্টং সম্যক বর্ষয়তঃ। পিতরং যথা ভাগং অসীমদন্ত হৃষ্টা অভবন আবৃসায়িষত সাধকাভীষ্টঞ্চ সর্বত ভাবেন অপুরয়ন। মন্ত্রের মর্মানুসারিণী ব্যাখ্যা করলে বোঝা যায় স্বয়ং বেদ পিতা ও পিতৃপুরুষদের পূজা শিখাচ্ছেন। হে পরমারাধ্য পিতৃদেব তথা পিতৃপুরুষগণ, তোমরা আমার হৃদয়ের যথোপযুক্ত ভক্তিসুধা গ্রহণ করে তৃপ্ত হও এবং পুরুষার্থ রূপ অভীষ্ট বর্ষণ করো। ভাবার্থ এই যে আমি যেন এরূপ ভক্তিমান হতে পারি, আমার হৃদয় যেন এমন সদ্ভাবে পূর্ণ হয়ে যাতে আমার হৃদয় ক্ষেত্র তোমাদের হর্ষের আনন্দের কারণ হতে পারে। পিতা এবং পিতৃপুরুষদের আশীর্বাদেই জীব নিঃশ্রেয়স লাভ করে থাকে এবং এই রকম অনুগ্রহ তাঁর সতই করে থাকেন। এই স্বতঃসিদ্ধ গুহ্য তত্ত্বটি দ্ব্যর্থহীন ভাষায় প্রকাশ করার জন্য মন্ত্রের দ্বিতীয়াংশে দ্বিরুক্তি করে বেদ বলছেন, যথোপযুক্ত পূজা ও ভক্তি দ্বারা পিতৃপুরুষগণকে হৃষ্ট ও তুষ্ট করতে পারলে তাঁরা জীবকে ধর্মার্থ কাম মোক্ষ রূপ পুরুষার্থ বর্ষণ করেন। কাজেই ভক্তি সহকারে পিতৃপূজা জীবের অবশ্য কর্তব্য। মন্ত্রের প্রতি, মন্ত্রের ব্যাখ্যার প্রতি চরম অশ্রদ্ধা দেখাবার জন্য বেজার মুখে হিরণময়ানন্দজি কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লেন। আমরাও আর তাঁকে বিরক্ত না করে শুয়ে পড়লাম। শোবার সময় হরানন্দজি বেশ জোরে জোরেই মন্তব্য করলেন, জিনকো জৈসি মতি উনকা বৈসি হি গতি, অর্থাৎ যার যেমন মতি তার তেমন গতি। আমাদের যখন ঘুম ভাঙল তখন সকাল 7টা। আমাদের আগেই হয়তো হিরণময়ানন্দজি, উমানন্দ, রমানন্দ প্রভৃতি উঠে পড়েছিলেন। আমার ঘুম ভাঙার পর চোখে পড়ল তাঁরা প্রায় সকলেই তাঁদের বিছানা গাঁঠেরি বেঁধে ফেলেছেন। আমাকে ডেকে হিরণময়ানন্দজি বললেন, আপনি বা রঞ্জনবাবু কিছু মনে করবেন না, আমরা একসঙ্গে আসিনি। কাজেই একসঙ্গে যে অমরকণ্টক পর্যন্ত যেতে হবে তার কোনো বাধ্যবাধকতা নাই। ডহরমুনি এই মন্দির চাপা পড়ে মরেছিলেন। তাঁর বুভুক্ষু আত্মা
নৈরাশ্যের নিপীড়নে সর্বক্ষণ দীর্ঘশ্বাস ফেলছে। এখানকার বনে জঙ্গলে পাতার মর্মরে বিধ্বস্ত মন্দিরের প্রতিটি পাথরে সেই সাধুর কান্না আমি শুনতে পেয়েছি। আগামীকাল মাঘ মাসের সংক্রান্তি, 1 ফাল্গুন, অগস্ত্য। আপনাদের পরম মান্য মহর্ষি সেই অগস্ত্যের দিনে এখান হতে যাত্রা করতে বলে গেছেন। হিন্দু ভারতবর্ষের কেউ কখনো অগস্ত্যের দিনে যাত্রা করেন না। ভগবান না করুন আপনাদের সেই যাত্রা শেষ পর্যন্ত অগস্ত্য যাত্রায় পরিণত না হয়। এই বলে তাঁরা 13 জন হর নর্মদে ধ্বনি দিতে দিতে যাত্রা করলেন, মা নর্মদাকে প্রণাম জানিয়ে। তখনও সূর্যোদয় হয়নি, কুয়াশা সবেমাত্র কাটতে শুরু হয়েছে। বেশ কতকটা চড়াইয়ের পথে উঠে গিয়ে একটা উঁচু পাথরের উপর দাঁড়িয়ে তিনি হুঙ্কার দিয়ে বললেন, হরানন্দ, প্রেমানন্দ, এই জঙ্গল পথে যেখানেই ডাকঘর পাবো সেখানেই তোমাদের কীর্তিকলাপ এবং আচরণের কথা গুরুদেবকে সব লিখে জানাবো। তোমাদেরকে মঠ থেকে বিতাড়িত করে ছাড়ব। এই বলে হনহন করে চলতে লাগলেন। আমরা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ। আকাশে সূর্যোদয় হচ্ছে। প্রভাত সূর্যের উদয় রশ্মি পর্বত শীর্ষে পড়ায় বন জঙ্গল এবং বনস্পতি রাজি আলোকিত হয়ে উঠেছে। উত্তর তটের দিকে তাকিয়ে দেখি ওপারের পাহাড় শ্রেণী ঝকমক করছে যেন। সকালে 9:30, 10টার আগে এই ডহর আশ্রমের প্রাঙ্গণে রোদ এসে পড়বে না। এখানে যে পাথরগুলোর উপর আমরা বসি সেগুলো এখনো শিশিরে ভেজা। প্রেমানন্দ তাঁর গামছা দিয়ে 4টে পাথর মুছে ফেললেন। আমরা কম্বল মুড়ি দিয়ে সেখানেই বসলাম। প্রেমানন্দ স্বগতোক্তি করতে লাগলেন। হিরণময়ানন্দজিকে আমাদের দলনেতা করে পাঠিয়েছিলেন গুরুদেব। আমাদের সকলের চেয়ে বয়োজ্যেষ্ঠ বলে, কিন্তু তাঁর স্বভাব কিছুতেই বদলালো না। সেই একই রকমের ক্রোধী ও কোপন স্বভাবেরই থেকে গেলেন। জানেন, গুরুদেব ওকে দুবার মঠ থেকে বের করে দিয়েছিলেন, একবার 3 দিনের জন্য আর একবার 3 মাসের জন্য। রঞ্জন বলল, বেলা 10টার আগে তো স্নান করব না, ততক্ষণ ঘটনাগুলো বলুন শুনি। প্রেমানন্দ বলতে লাগলেন, একবার বিশ্বনাথ মন্দিরের প্রধান পুরোহিত কামরূপ মঠে দেখা করতে এসেছিলেন। পরে জানা গেল উনি তাকে পটিয়ে পাঠিয়ে এনেছিলেন একটা বিশেষ উদ্দেশ্যে। তিনি এসেই গুরুদেবকে অনুযোগ করতে লাগলেন। ব্রহ্মা তাঁর 4 পুত্র সনক সনন্দাদিকে সঙ্গে নিয়ে এইখানে বসে বাজস্রবস যজ্ঞ এবং অগ্নিহোত্র করেছিলেন। এ হেন পবিত্র স্থানের সন্ধান কেবল মুষ্টিমেয় সর্বত্যাগী সন্ন্যাসী এবং কয়েকজন মাত্র তত্ত্বসন্ধানী ছাড়া আর কেউ জানবে না কেন? এই মঠ কা अच्छी तरह से प्रचार होना चाहिए। তাঁর কথা শুনে গুরুদেব হাসতে হাসতে বললেন, আপনি কি ভগবান? ওইসব কথা লিখে মঠের সামনে সাইনবোর্ড লাগাতে বলছেন? আমাদের মঠের একজন ব্রহ্মচারী সেদিন পড়ে শোনাচ্ছিল, কলকাতায় কোনো এক বালক ব্রহ্মচারী নাকি তার নির্বিকল্প সমাধির বিজ্ঞাপন কাগজে দিয়েছে। আপনি সেই রকম কিছু করতে বলছেন? পুরোহিত বলল, ঠিক ততটা না হলেও কিছুটা প্রচার তো জরুর দরকার। উসমে হরজা কেয়া? স্বামীজি বললেন, সে কি বাবা, আমরা কটা অপদার্থ লোক যাদের কোনো চালচুলো নাই, যোগ ও তপস্যার সঙ্গে কোনো সম্পর্ক নাই, কোনো মতে বিশ্বনাথের দরবারে তাঁর নাম নিয়ে পড়ে আছি, সেই ভিখিরি দেখবার জন্য লোক ডাকবো, ঢেঁড়া পেটাবো? পুরোহিত বলল, ऐसा मत बोलिए जी, हम लोग जानता है आप कौन है। काशी में जितना सच्चा साधक है, गुप्त जोगी है, रात भोर इधर आता है और माथा ठोकता है। स्वामी जी बोलें, तारा की आपका पास नाम लिखाकर परमिट लेकर आए हैं? আপনি তো ভগবান তাহলে সোজা লোক নন, আপনি সবার জন্য পারমিট ইস্যু করেন? पुरोहित बोलो, महाराज हमारा बोलने का मतलब यही है, आपका पुण्य दर्शन भक्त लोगों का होना चाहिए। স্বামীজি বললেন, নিজেই ভক্ত হতে পারলুম না, তার আবার ভক্তকে দর্শন দান। পাদও হবে পবন বাবু। এই মঠের পূর্বতন আচার্যরা, বিশেষত অহোম রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, এই কামরূপ মঠের আদি প্রতিষ্ঠাতা স্বামী মহাদেবানন্দ তীর্থজি বলে গেছেন, ভক্ত যেন 1000 টাকার বিষ, না পারি উগরাতে, না পারি সামলাতে। বিষটা ফেলে দিতে পারি না, 1000 টাকা দাম যে, গিলতেও পারি না, বিষ কিনা প্রাণ যাবে। পুরোহিতজিকে এই কথা বলেই তিনি হিরণময়ানন্দজিকে ডাক দিলেন।
উনি একতলা থেকে দোতলায় উঠে আসতেই বললেন, তুমিই পুরোহিতজিকে এইসব কথা বলার জন্য শিখিয়ে পড়িয়ে এনেছ? তুমি আশা করে বসে আছো তুমিই আমার পরে এই মঠের মহান্ত হবে, তাই আমি বেঁচে থাকতে থাকতে যতটা পারো মঠের প্রতিষ্ঠা এবং জাঁকজমক বাড়িয়ে নিতে চাও। সন্ন্যাসীর কাছে প্রতিষ্ঠা সুকরি বিষ্ঠা। তোমার এই প্রতিষ্ঠা বুদ্ধির জন্য তোমাকে মঠ থেকে 3 দিনের জন্য তাড়িয়ে দিচ্ছি। অবিলম্বে মঠ থেকে তুমি বেরিয়ে যাও। এই 3 দিন বাইরে ভিক্ষা করে খাবে আর বিশ্বনাথ ও অন্নপূর্ণার জন্য চোখের জল ফেলবে। 3 দিন পরে তোমার যদি অনুতাপ ও অনুশোচনা আসে তখন এসে দেখা করবে। এই 3 দিন তোমার মুখ যেন আমি না দেখি। স্বামীজির ধমক খেয়ে তদ্দণ্ডেই মঠ ছেড়ে চলে যেতে হয়েছিল হিরণময়ানন্দজিকে। 3 দিন পরে ফিরে এসে কাঁদা কাটা করতে, নামেও ভোলানন্দ আচরণেও ভোলানন্দ, স্বামীজি আবার মঠে তাঁকে স্থান দিয়েছিলেন। এই ঘটনার প্রায় 2 বছর পরে বেনারস বার অ্যাসোসিয়েশনের তৎকালীন প্রেসিডেন্ট শ্রী সত্যচরণ বাপুলি এসেছিলেন গুরুদেবের সঙ্গে দেখা করতে। সত্যচরণবাবু হরিশ্চন্দ্র ঘাটে থাকতেন। তিনি একদিন গুরুদেবের সঙ্গে দেখা করতে এসে প্রণাম আনতে গুরুদেবকে বললেন, গতকাল বনপুরিয়া বাবাকে দর্শন করতে গিয়েছিলাম হিন্দু বিশ্ববিদ্যালয়ের পিছনে বনপুরিয়া মহল্লাতে। সবাই বলে কাশীর জ্যান্ত বিশ্বনাথ হরিহর বাবা গুরু ইনি, কিন্তু তাঁকে দর্শন করে আমার তেমন ভক্তি হলো না। গিয়ে দেখি একটা আমগাছ তলায় বাঁধানো বেদিতে বসে তিনি খাচ্ছেন। 20-25টা কুত্তা তাঁকে ঘিরে আছে। একজন চেলা 20-25খানা ऐसा বড় বড় রুটি এনে দিল, 20-25টা ল্যাংড়া আম, তার সঙ্গে 1 গামলা মকাইয়ের হালুয়া। সবই তিনি কুত্তাগুলার সঙ্গে একই পাতে রসিয়ে রসিয়ে চেটেপুটে খেলেন। তারপর ঝুপড়িতে ঢুকে গিয়ে শুয়ে পড়লেন। বিছানাটাও দেখলাম বেশ পুরু গদি। এই কথা শুনে গুরুদেবকে কিঞ্চিত উত্তপ্ত হতে দেখা গেল। তিনি বেশ ঝাঁঝের সঙ্গে বললেন, সাধুকে কোনোদিন ক্রিটিসাইজ করো না। সাধু খাবে না, ঘুমোবে না, এসব কি বাজে ধারণা? সাধু কি কোনো উল্লুক ভাল্লুক বা কোনো বিচিত্র ধরনের নিরাহারী জীব যে তাঁর মানুষের মতো আহার বিশ্রাম থাকবে না? গায়ে গু বা ছাই মেখে পাগল না সাজলে বুঝি সাধু হওয়া যায় না? খবরদার, সাধু সম্বন্ধে কিছু বলবে না। আচ্ছা, সাধু সম্বন্ধে কতটুকু জানো বলো তো? সাধু সব করতে পারে? অযথা সাধু নিন্দা করলে জানো এই ঘোর কলিযুগেও তার জন্য প্রতিফল ভোগ করতে হয়, অকালে অপঘাতে মৃত্যুমুখে পড়তে হয়। গুরুদেবের ধমকানিতে সত্যচরণবাবু নত মুখে চুপ করে বসেছিলেন। এমন সময় হিরণময়ানন্দজি সেখানে গিয়ে হাজির হন। তাঁকে দেখেই বাপুলি মশাই সঙ্গে সঙ্গে বলে উঠলেন, গুরুদেব, আমার অপরাধ মার্জনা করুন। আমি বনপুরিয়া বাবাকে ছোট করার জন্য কিছু বলিনি। যা দেখেছিলাম অবিকল তাই বর্ণনা করছি। আমরা সাধারণ সংসারী লোক, আমাদের এই ভুল হতেই পারে, কিন্তু আপনার শিষ্য যে আজ সকালবেলায় সর্বজনমান্য হরিহর বাবাকে যৎপরণাস্তি অপমান করে এলেন, তার বেলা কি ঘটেছে তা গুরুদেব জিজ্ঞাসা করলেই বাপুলি মশাই বললেন, আজ সকালেই হরিহর বাবা প্রাতকৃত্য সেরে ওপার থেকে নৌকাতে করে ওসি ঘাটে ফিরে এলেন। তখন সেখানে বালু চড়ার উপর ক্ষেত্রীর মহারাজ, কাশীর মহারাজ, সম্পূর্ণানন্দজি, শ্রীপ্রকাশজি প্রভৃতি বহু গণ্যমান্য প্রসিদ্ধ লোক তাঁকে দর্শন ও প্রণাম করার জন্য বসেছিলেন। উনি গটগট করে নৌকাতে উঠেই বললেন, আমি কামরূপ মঠ থেকেই আসছি। আপনার সঙ্গে সাধন ভজন সম্বন্ধে কিছু আলোচনা করার জন্য অনেকক্ষণ ধরেই বসে আছি। আপনার ওপার থেকে আসতে বড় বেশি সময় নষ্ট হয়ে গেল। আচ্ছা, বাহ্য পেচ্ছাপ করতে আপনাকে ওপারে যেতে হয় কেন বলতে পারেন? হরিহর বাবা শান্তভাবে বললেন, ইয়ে হে বিশ্বনাথ ক্ষেত্র, আনন্দ কানন, ইধার থুকনা ভি ঠিক নেই হ্যায়। এই শুনে উনি তাকে ব্যঙ্গের হাসি হেসে বলে এলেন, ওহো, তোমার বিশ্বনাথ তাহলে বিশ্বব্যাপ্ত নন, তিনি শুধু এপারেই বিরাজ করেন, ওপারে তিনি নাই। তোমার বয়সের ঠিক ঠিকানা নাই, গায়ের লোমও সব পেকে সন্নুরি হয়ে গেছে। এতকাল ধরে এই তাহলে তোমার উপলব্ধি। এই বলে তাঁকে নম নারায়ণায় না জানিয়েই চলে এলেন। এই শুনে গুরুদেব হিরণময়ানন্দজিকে বারবার জিজ্ঞাসা করতে লাগলেন, বাপুলির কথা সত্য কিনা। 3-4 বার জিজ্ঞাসা করার পর তিনি যেন দয়া করে উত্তর দিলেন, হ্যাঁ,
আমি যা ভালো বুঝেছি তাই করেছি। ভুল করে হরিহর বাবাকে সকলে জ্যান্ত বিশ্বনাথ বলে থাকেন। আমি গণ্যমান্য ব্যক্তিদেরকে সজ্ঞানেই ইচ্ছাকৃতভাবেই বুঝিয়ে দিয়ে এলাম তাঁদের তথাকথিত জ্যান্ত বিশ্বনাথের স্বরূপটা কি। গুরুদেব গম্ভীর কণ্ঠে বললেন, আমিও তাহলে যা ভালো বুঝছি তাই করছি। তুমি এই মঠ থেকে অবিলম্বে দূর হয়ে যাও। তদ্দণ্ডেই তাকে সেদিন মঠ থেকে চলে যেতে হয়েছিল। হিরণময়ানন্দজি মঠ ছেড়ে চলে যাবার পর আশ্রমস্থ দণ্ডী সন্ন্যাসীদের সামনেই বাপুলিকে বললেন, আসল কথাটা কি জানো বাপু? দোষ কারও দেখতে নাই। যে পাকা ঘুটি সে কারও দোষ দেখলে তার মন সেই রঙে আকারিত হয়ে তুমিও দোষী হয়ে পড়বে। তাছাড়া এ কথাটা সবার মনে রাখা উচিত যে যেটাতে বা যার দোষ দেখছ তাতে তো গোটাটাই আর দোষ নাই, গুণও আছে। কারো মধ্যে শুধু পাপই থাকে না, পুণ্যও থাকে। দোষে গুণেই মনুষ্য দেহ, তার মধ্যে শুধু গুণটাই বেছে নিতে হয়। আজ যা গুণান্বিত কাল তা গুণাতীত হবে। গুণান্বিত অবস্থার মধ্য দিয়ে গুণাতীত অবস্থায় পৌঁছতে হয়। হরানন্দজি বললেন, অতীত কথা রোমন্থন করে আর কি হবে? মা নর্মদা তাঁর মঙ্গল করুন। এই দুর্গম পথ যাত্রা যেন তাঁর নিরাপদ হয়। এবার চলুন ঘরের ভিতর থেকে গামছা কমণ্ডলু নিয়ে আসি। বেলা 10টা বাজতে যায়। এবার স্নান করতে নর্মদায় নামা যাক। একটু পরেই এখানে রোদ এসে পড়বে। স্নান করে এসে এখানে বসলে আরাম হবে। রঞ্জনের কথায় আমরা ঘরে গেলাম। হরানন্দজি বললেন, যা কাঠ আছে তাতে আমাদের 4 জনের লিট্টি সেঁকা এবং রাত্রে আগুন পোয়ানোও হয়ে যাবে। এই বলে তিনি 2-1টি ঝোলা হাতড়ে আর্তনাদ করে উঠলেন। হিরণময়ানন্দজি আমাদের জন্য 1 মুঠো আটা রেখে যাননি। 2-3 দিন চলার মতো কিছু ছাতু মাত্র পড়ে আছে। তিনি যতই বুড়ো হচ্ছেন ততই মতিচ্ছন্ন দশা প্রাপ্ত হচ্ছেন। আমরা 4 জনে নর্মদাতে স্নান করতে গেলাম। হাঁটু পর্যন্ত জলে নেমে স্নান করেই শীতে কাঁপতে কাঁপতে তাড়াতাড়ি গা মুছে তটে বসে তর্পণ করলাম জলে হাত ডুবিয়ে, গরম জামা গায়ে দিয়ে। হরানন্দজি বললেন, আজ তো রান্নার কোনো বালাই নাই, ছাতু ভিজিয়ে খেতে হবে। আপনি এখানে পাথরের উপর বসেই শিবের নামাবলী পাঠ করতে থাকুন। আমরাও একটা পাথরে বসেই নিত্যকৃত্য সারি। আমার যখন মহর্ষি তন্ডিকৃত 1008 শিব নাম পাঠ শেষ হলো তখন বেলা 12:30 বেজে গেছে। অন্যান্য সাথীদেরও নিত্যকৃত্য সারা হয়ে গেছে। হরানন্দজি ছাতু গুলে নিয়ে এলেন। আমরা 1 গোঁড়া করে ছাতু খেয়ে বসলাম। যথারীতি 1 ঝাঁক পাখি উড়ে এসে বসল। পাখিদের জন্য হরানন্দজি ছাতুর গোঁড়া পাকিয়ে রেখে দিলেন। তাদেরকে ছাতু দেওয়া হলো। ছাতু খেয়ে পাখির দল উড়ে যাওয়া মাত্রই ছোট টুনটুনি পাখির মতো কয়েকটা পাখি উড়ে এসে হরানন্দজির মাথায়, পিঠে, বুকে এবং কাঁধে বসে আওয়াজ করতে লাগলো টুং টুং টুং, টুং 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 ধ্বনি তাদের ডাক। একটা পাখি বুড়ো হরানন্দজির চিবুক ধরে ঠোঁট দিয়ে আস্তে আস্তে আদর করতে লাগলো। আমি প্রেমানন্দকে বললাম, ঘরে গিয়ে শীঘ্র একটু ছাতু গুলে 1 গোঁড়া এনে এদেরকে দিন, না দিলে এদের আদরের ঠেলায় বুড়ো অস্থির হয়ে পড়বে।